হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন সকাল। আর আমি এরকম রেডি হয়ে গেছি, মাথাতে কাপড় দিয়েছি, কারণ আমি মন্দিরে যাব পুজো দিতে। আর যেহেতু আজকে সোমবার, চলো মন্দিরে যাওয়ার জন্য কেটে নিয়েছি, মানে যা যা লাগবে সব কিছু এখানে নিয়ে নিয়েছি। আর এখন যাওয়ার পালা। অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা প্রতিষ্ঠিত মন্দির আছে, এখানেই পুজো দিতে এসেছি। আর অলরেডি ঠাকুরমশাই পুজো দিয়ে চলে গেছে, এবারে এগুলোকে পরিষ্কার করে তারপরে আমি পুজো দেবো, যার জন্য ফুল কিনে আনলাম। আর পুজো দেওয়া আমার এখন কমপ্লিট হয়ে গেছে। দেখো, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি আমার মনের মতন যতটা পেরেছি আজকে পুজোটা কমপ্লিট করলাম। গাইস, পুজো দিয়ে আমি এখন বসে আছি। এই দুধগুলো আমি মানে দেবো, বাট একা একা কেমনটা লাগছে, কাকে দেবো বুঝতে পারছি না। এখানে দুজন বসেছিল, বাট এখন তারা চলে গেছে। দুধটা মন্দিরে দিয়ে এসেছি, আর খুব গরম লেগে গেছে। আর এই যে প্রসাদ, এখন সবাইকে প্রসাদ দেওয়ার পালা। দেখো, পুরো ঘেমে গেছি, আর আমারও খুব খিদে পেয়ে গেছে। এবারে খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়েছিলাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে, কারণ আমার মা আসছে। আর এখন আছে আমি বিধাননগর স্টেশন, তোমরা স্টেশন দেখে নিশ্চয়ই বুঝে গেছো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে ট্রেন চলে আসলো, আর ট্রেনে বসে গেছি। বেশিক্ষণ লাগবে না, বিধাননগর থেকে শিয়ালদা তোমরা জানোই 5 থেকে 6 মিনিট এরকম লাগে। যাই হোক, আমি এদিক ওদিক দেখতে দেখতে চলেই আসলাম আর শিয়ালদা। এখন মাকে খোঁজার পালা, মা কোথায় মোটামুটি পেয়ে গেছি। মা বলেছিল যে মা 9 নম্বর প্ল্যাটফর্মের ওখানে থাকবে, তো পেয়ে গেছি মাকে। পেছন থেকে গিয়ে ডাকতে মাকে ভয় পেয়ে গেছে। বন্ধুরা, আমি আজকের মেডিকেলে এসেছিলাম চেক আপ করতে। ভালো আছি, তোমরা সবাই ভালো থাকো। প্রচুরভাবে রোগ বৃদ্ধি হচ্ছে, আর গরম পড়ছে, গরম পড়ছে। খুব খাবার খাও, হেলদি খাবার একদম খেও না। মা পুরো একধার থেকেই বলে যাচ্ছে তোমাদেরকে সব কিছু। যাই হোক, আমি চলে এসেছি, আর মার সাথে দেখা হয়ে গেছে। মা কি নিয়েছো? আমি পেয়ারা নিয়ে এসেছি। মা কি নিয়েছো তোমাদের? পেয়ারা। তো এই যে প্রসাদ নিয়ে এসছে, শীতলা মায়ের পুজোর প্রসাদ, আর পেয়ারা নিয়ে এসছে মা। আর মা এখন ট্রেন ধরে বাড়ি চলে যাবে। যেহেতু এখন চলছে দোল উৎসব, তার জন্য আমি রং কিনে নিয়েছি, আর মাও মায়ের জন্য কিছুটা কিনে নিয়েছে। রং কেনা হয়ে যেতে মা ট্রেনে বসে গেছে, কারণ ট্রেন ছাড়বে এবারে। আর মা আগের ট্রেনটা মিস করেছে আমার সাথে দেখা করবে বলে। তারপর আমরা অনেকক্ষণ স্টেশনে ওয়েট করেছিলাম, তারপর মা বাড়ি চলে গেল, আর আমিও চলে আসলাম রুমে। বন্ধুরা, বাইরে এখন প্রচুর গরম পড়ে গেছে। মানে যেহেতু অন্যান্য সময় কী হতো যে আমি ডিউটিতে থাকতাম সারাক্ষণ, যার জন্য বাইরের এই গরমটাকে ফিল করতে পারতাম না। আর এখন সারাক্ষণ সেটাকে খুব ভালোভাবে ফিল করছি। আর রঙগুলো রেখে দিলাম, কালকে সকালে রং খেলা আছে। বেশি রং কিনে অল্প কিনেছি। গরম, বাইরে এসেই পাখা চালাতে হলো, মানে একদম সহ্য হচ্ছে না এতটা গরম। অনেক দেরি হয়ে গেছে, এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি। আর এই ড্রেসটা পরে যেহেতু আমি গেছিলাম, এখন ড্রেসটা চেঞ্জ করব। আর ছাতাও নিয়ে যাইনি, জানো তো, যার জন্য বেশি অসহ্য লাগছে গরমটা। এখন আমি ড্রেসটা চেঞ্জ করে কি খাবো সেটাই ভাবার। আর দেখো, আজকের না সোমবার ছিল, আজকের আমার নিরামিষ। ভাত খাবো না, শুকনো কিছু খাবার খাবো, যার জন্য আমি ভাবলাম যে রুটি খেয়ে নেবো। আর বেলা হয়ে যাক, যাই হোক, এটাই এখন খাওয়া দাওয়া করব। আজকের খাবারে আছে রুটি, কলা আর সন্দেশ, এটাই খাবো। আর একা আছে যেহেতু, আর এক্সট্রা করে কিছু খাবার বানালাম না, যেহেতু দেরি হয়ে গেছিলো অনেকটা। চলো এখন খাওয়া যাক। হ্যাঁ, একটা জিনিস তোমরা কি খেয়াল করেছো, আমাদের বাড়িতে খাবার যতই ভালো জায়গা থাক না কেন, আমাদের বাঙালিদের বাকি মানে এরকম একটা টেন্ডেন্সি থাকে যে বাড়ির উঠোনে বসে খাওয়ার একটা আলাদাই মজা, যাই বলো না কেন। আমাদের ঘরে অনেকের খাবার রুম এত সুন্দর করে সাজানো, কিন্তু সেই উঠোন ধারে বসে খাওয়া আমার একটা আলাদাই মজা। বরাবরই আমি কিছু খাওয়ার হলে এখানে বসে খাই, মানে ভাতটা ছাড়া যদি মুড়ি বা কিছু এমনি শুকনো খাবার খেতে ইচ্ছা, এখানে বসে খেতে আমার খুব ভালো লাগে। মানে সেই ছোটোবেলা থেকে এরকম উঠোন ধারে বসে খাওয়ার একটা আলাদাই মজা পাই, জানি না। যাই হোক, খাওয়া দাওয়া করতে করতে অনেকটা বিকেল হয়ে গেল। এখন ভাবলাম যে আমি একটু ছাদে ঘুরে আসি,
কারণ আমাদের ওখানে বাড়ির সামনে একটা পলাশ ফুলের গাছ আছে, ভীষণ সুন্দর পলাশ ফুল ফোটে। তো বেশ কয়েকদিন ধরে ছাদে আসা হয়নি, যার জন্য ওটা দেখবো। আর ওটা দেখাতে এসে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো গাছে প্রচুর মুকুল হয়েছিল। হঠাৎ একদিন একটা ঝড় আসলো, সব মুকুল খসে পড়ে গেছে। হাতে গোনা কয়েকটা আম ধরেছে, এগুলো হয়তো থাকবে না, জানি না কি হবে। বাট মুকুল ধরেছিল এমনভাবে না, মানে এটা আশা করা যায়নি যে এত সব ঝরে যাবে। কয়েকটা আম ধরেছে, শেষ পর্যন্ত কটা থাকে সেটাই এখন দেখার। আর অনেক জায়গায় না আম এখনও ধরেনি, আবার অনেক জায়গায় অনেকটা বড় বড় হয়ে গেছে, মানে আবহাওয়ার উপর ভিত্তি করে, এটাই হলো ব্যাপার। যাই হোক, এখন উঠবো 4তলার ছাদে আর তোমাদেরকে পলাশ গাছটা দেখাবো। প্রত্যেকটা বছর এরকম মনে হয় যে পলাশ ফুলটা ফোটার জন্যই বোধহয় আমি অপেক্ষা করে থাকি। মানে আমি না, অনেকেই যারা ফুল পছন্দ করো, বসন্ত পছন্দ সবাই করে, তার জন্য সবাই হয়তো পলাশের অপেক্ষা করে। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি কত কিছু ছবি তোলার চেষ্টা করেছি, একটি পাখি উড়ে যাবে আর আমি ছবি তুলবো, বাট ওয়েট করে করে আর সেই ছবিটা তোলা হয়নি। মোটামুটি একটু একটু চেষ্টা করেছি। দেখো এখন ফাইনালি এটাই হলো পলাশ ফুলের গাছ। জানো তো, এইখানে দুপুরবেলা খুব টিয়া পাখি আসে, যেহেতু এখন অনেক বেকাল হয়ে গেছে তার জন্য টিয়া পাখি নেই। ওরা ঠিক 10টা-11টার দিকে আসে। আমি কোনো একদিন দুপুরবেলায় এসে তোমাদেরকে ছবি মানে ভিডিও করে দেখাবো। অনেক টিয়া পাখি এখানটাতে বসে। আর আমি এখন 4তলা থেকে দেখাচ্ছি। 3rd ফ্লোর থেকে ভিডিওটা করলে আরও অনেকটা ভালো ক্লিয়ার দেখাবে, আমি তোমাদেরকে অবশ্যই সেটা দেখাবো। আর আমি এখানে একটু ছবি তোলাতুলি, ঢং, ভিডিও এগুলোই করছিলাম। আর জানো আগে কি হতো, বসন্তের মানে এরকম শাড়ি পরে একটা ব্যাপার ছিল, এখন সেই মেন্টালিটিটা আসে না। যাই হোক, দেখা যাক কালকের কি হয়, সেটার অপেক্ষায় আছি। তারপরেও আমি আবারও চেষ্টা করছিলাম, যদি সুন্দর করে একটা ক্যামেরাতে ছবি ক্যাপচার করতে পারতাম। আমি ফটোগ্রাফি শিখলে বোধহয় ভালো হয়। মাঝে মাঝে এরকম কত কিছুই মনে হয় যে এটা শিখি ওটা শিখি, বাট এরকম হয় একটা সময় এসে না আর কোনো কিছু হয়ে ওঠে না, শুধু ইচ্ছেগুলো ইচ্ছে হয়েই থেকে যায়। আর এই হলো শহর। পুরো বসন্তটা উপভোগ করার জন্য শহর একদম পারফেক্ট নয়, গ্রামই বেস্ট। আমার বরাবরই গ্রাম ভালো লাগে সব দিক থেকে, আর তার জন্য আমি এখনও বলবো যে না, গ্রামটাই বেস্ট। যাই হোক, 3rd ফ্লোর থেকে তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি। দেখো এইভাবেই দেখাচ্ছে পলাশ গাছটা, আমার খুব প্রিয়। জানি না কতদিন পলাশ গাছটাকে দেখতে পাবো। আর ওপর থেকে দেখে মন হচ্ছিল না, যার জন্য আমি নিচে চলে এসেছি। আর নিচে চলে এসেছি একটু পলাশ ফুল হাতে কুড়াবো। দেখো এখন যেহেতু গাছে পুরো ফুল ফুটে আছে, যখন ওগুলো ঝরে পড়বে পুরো রাস্তাটা খুব সুন্দর ফুলে ফুলে ভরে যায়। এটা সব গাছের গোড়াতেই হয়, মানে প্রত্যেক পলাশ ফুলের গাছের গোড়াতে এরকম ফুলে ফুলে ভরে যায়। আর আমি কি করি, প্রত্যেকটা পলাশ ফুল এবং গুড়িয়ে এনে সরি তো গুড়িয়ে এনে এরকম মালা গাঁথি খোপাতে দেওয়ার জন্য, কারণ পলাশ ফুলে কানে গোজা যায় না, এটাই একটা প্রবলেম। বাট কেন জানি না, পলাশ ফুলের প্রতি আমার একটা আলাদাই ভালো লাগা। মানে যেহেতু পলাশ ফুলটা পুরো সিজন পাওয়া যায় না, এটাই দুঃখজনক। না হলে গোলাপের থেকে আমি পলাশকেই বেশি পছন্দ করি, মানে পলাশ ফুলকে। যাই হোক, এখন আমি এটা নিয়ে এসে ভাবছিলাম যে এটা কী করা যায়। আমার তো বড় বড় চুল নেই, তাহলে আমি খোপা করে খোপার একটা মালা বানাতাম, বাট সেটা তো আর এবছর হলো না, পরের বছরের জন্য অপেক্ষা করতে হবে। আপাতত কানে গোজার চেষ্টা করে আর ঢং করছিলাম। আর আজকে টাটা, অনেক ঢং হলো, কালকে আবার দেখাবে।